ইম্মানুয়েল সকলকে। আজকের আমাদের বাক্যের নির্ধারিত অংশটি হলো গালাতীয় পুস্তক তার ১ অধ্যায় ১ থেকে ২৪ পদ। আজকে পাঠের শিরোনাম সুসমাচার একটাই, পরিত্রাণ একটাই। ভূমিকা পৌলের আশ্চর্য। প্রিয় ভাই ও বোনেরা, পৌল এই চিঠিতে লিখেছেন, আমার আশ্চর্য বোধ হইতেছে। গালাতিয়ার বিশ্বাসীরা খ্রিস্টের সত্য সুসমাচার ছেড়ে একটি বিকৃত বার্তার দিকে ঝুঁকে পড়েছিলেন। এই বিপদ আজও আমাদের চারপাশে আছে। আমরা মূল পদ দেখি। তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেউ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। সুসমাচার একটাই, যীশু খ্রিস্ট। যীশু আমাদের পাপের জন্য নিজেকে দিয়েছেন, যেন আমাদের এই মন্দ যুগ থেকে উদ্ধার করেন। একটাই সুসমাচার, সম্পদের প্রতিশ্রুতি নয়, নিজের চেষ্টার গল্প নয়, শুধুমাত্র খ্রিস্টের ক্রুশ এবং পুনরুত্থান। পৌল বলেন, এই সত্য বদলানোর অধিকার কারো নেই, এমনকি স্বর্গদূতেরও না। অনুগ্রহই পরিবর্তন করে। পৌল নিজে ছিলেন মণ্ডলীর শত্রু, যা আমরা ১৩ পদে দেখি। তবু ঈশ্বর তাকে মাতার গর্ভ থেকে বেছে নিয়েছিলেন এবং অনুগ্রহে ডেকেছিলেন। আমরা ২৪ পদে তা দেখি ফলাফল। আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল। যাকে মানুষ ছেড়ে দিয়েছিলেন, ঈশ্বর তাকে দিয়েই তার মহিমার প্রকাশ করিতে লাগিলেন। উপসংহার এবং আহ্বান মনে রাখুন, এই দুটি সত্য। প্রথমত, সুসমাচার একটাই, যীশু খ্রিস্ট, আর কেউ নয়। দ্বিতীয়ত, ঈশ্বরের অনুগ্রহই আপনাকে বদলাবে এবং তার গৌরব প্রকাশ করবে। আসুন এই সত্যে আমরা দৃঢ় থাকি। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।